আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাইয়ের আপুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে। আজকে ভিডিওটা শুরু করলাম। আমি যে জমি কিনছি সেই জায়গা পুকুর আছে, পুকুরে মাছ চাষ ছিল আমার আব্বা। তখন আমি দেশের বাহিরে ছিলাম, কাতারে। তো এই মাছগুলো এখন মোটামুটি ভালোই বড় হয়েছে। তা কতদিন ধরে আমার আব্বা কতদিন ভাবছি মাছ ধরবো, মাছ ধরা হয় না। তো আজকে খাবার দিয়ে দেখলাম, তো মাছগুলো দিয়ে মোটামুটি সাইজ ভালোই হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকেন। আর মাছের খাবার দিলে চলে আসে মাছ খেতে। তো আজকে মাছ ধরবো না, মাছ ধরবো কালকেরা। মিনার কাপ, সিলভার কাপ, তারপরে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, এগুলো সব ছাড়া ছিল। তবে পাঙ্গাস মাছগুলো দেখি না কই গেছে কবে কেটা। তো ভিডিওটি দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। মাছগুলো খাবার খাবে, আগ করে খাচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম, ওই যে কালকে যে সাফ করছিলাম যেটুক জায়গায় এখন কুপাচ্ছি। কুপাই এখানে লাল শাকের বিচি, মূলা শাকের বিচি আর ধনে শাকের বিচি লাগাবো। তা আমি কতক্ষণ কোপাইছি, পরে আমার আব্বা কতক্ষণ কোপাইছে। তো এদিকে আমি রান্না করার জন্য চলে আসলাম। আজকে রান্না করব লাউ। তো আমি এখন চিংড়ি মাছের কাঁচামরিচটা হালকা ভাজতেছি তেলে। আমি যখন বাহিরে ছিলাম তখনও আমি লাউ কিনেছি, তবে বাহিরের লাউগুলো হচ্ছে অনেক লম্বা লম্বা চিকুন, শক্ত থাকে, ওটা সেদ্ধ হয় না। আর দেশের লাউ মানে কষানোর আগেই যায়, গলে যায়। আর ওই দেশের লাউ মানে এত শক্ত, মানে সেদ্ধ হয় মানে কীরকম, মানে শক্ত শক্ত থাকে, ওই রকম সেদ্ধ হয়। তো এদিকে আর মাছ ভুনা করবো আজকে, পোমা মাছ। সুমিরে ডাক দেবো, সুমিরে ডাক দেবো, নাহলে আমি ফোন দিতে আসি, ফোন দিয়ে আনাইতেছি ওর আমি। আমাদের মাছ ভাজলে ভালো লাগে না, কষানো মাছ রান্না করলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। মাছ ভাজলে কেন আমার কাছে মজা লাগে না। এক একজনের এক এক রকমের খাবার পছন্দ হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।